যে আমার এই হাঁসটার জোড়া ভাঙছে, এই হাঁসটার মনে কষ্ট দিচ্ছে, আল্লাহ যেন তার মনটাকে একটু শান্ত করে দেয় এবং শীতল করে দেয়। এবং হাঁসের যে কষ্ট আছে, কয়েকদিন তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তার সাথে যেটা ছিল, এখন আমি আসলে দেখানোর স্বার্থে তাকে ধরে রাখছি, তার মাথা নুয়ে আছে। তো চীনা হাঁস যেটাকে বলে আর কি, এটা আসলে অনেক বড় হয়, জানেন যে রাধা হাঁসের মতোই হয়, তবে পুরুষ হাঁস যেটা হয় সেটা অনেক বড় হয়। তো পুরুষটা আছে, এটা অনেক বড় ছিল, এখন আমার হাতে ধরে থাকাতে ভালো একটা বোঝা যাচ্ছে না। তো একটা হাঁসও নিয়ে যাওয়া লাগবে। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে এই হাঁস মুরগি, হাঁড়ি পাতিল, বদনা, এগুলা যে চুরি করে, কারা চুরি করে, কেন চুরি করে, এটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন যে হ্যাঁ, এই ভিডিওটা দেখেছি। এবং এই যে পথে ঘাটে চিপায় চাপায় অলিতে গলিতে রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, ইভেন সারা রাত পর্যন্ত বসে বসে তারা যে আড্ডাটা দেয়, আসলে জুয়াটা ছিল আগে কি বলবো অফলাইনে, এখন জুয়া আর অফলাইনে নাই, অনলাইনে চলে আসছে। কোটিপতি হওয়ার নেশায় গিয়ে তারা মানুষের শেষ পর্যন্ত হাঁস মুরগি চুরি করা লাগতেছে। তো কোটিপতি আর হওয়া লাগতেছে না, বাড়ির গুলা চুরি করতে করতে বাইরের গুলা চুরি করা লাগতেছে, মানুষের বদনা পর্যন্ত চুরি করে নিয়ে তাদের সেই, কেউ নেশা করতেছে, কেউ বিশেষ করে ক্যাসিনো, যেটা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কোটিপতি হচ্ছে। এই হচ্ছিল অবস্থা। কোটিপতি হতে গিয়ে দেখেন এই আমার হাঁসটার অবস্থা কি করছে। যাওয়া, তোকে ছেড়ে দিলাম, তবে কিছু সময় আমার কাছে থাকতে থাকতে একটু আনইজি ফিল করতেছে। তো আমি আবারও বলবো যে আমার হাঁসের যে জোড়া ভাঙছে, আল্লাহ যেন তার মনটাকে শীতল করে দেয়, জোড়াটা যেন লাগিয়ে দেয়। এই কথাটা আমি আসলে কিভাবে বললে পরে আপনারা বুঝবেন এটা মনের কষ্ট, আমার না। হ্যাঁ, আমার তো একটু সম্পদ গেছে, এ নিয়ে আমার কোনো কষ্ট নেই। কষ্টটা হচ্ছিল এই হাঁসটা আজকে কয়েকদিন পর্যন্ত নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, ভালোভাবে খাচ্ছে না। গত 2 দিন তো টোটালি খায় নাই, গত 2-3 দিন। তো তার কষ্টটা দেখে কিন্তু এই ভিডিওটা শেয়ার করছি, শুধুমাত্র পথে ঘাটে চিপা চাপায় অলি গলিতে যারা আপনার কোটিপতি হওয়ার নেশায় বসে জুয়া খেলছে, ক্যাসিনোর মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কোটিপতি হওয়ার নেশায় কাজগুলো করছে, আপনারা তাদের দিকে একটু নজর করুন। তাদেরকে যে যেখানে পাবেন সেখানেই তাদেরকে প্রতিহত করবেন। কার সন্তান দেখার বিষয় না, তাকে আপনি প্রতিহত করবেন। ইভেন যদি তাদের কোনো পিতামাতা, অভিভাবক যদি কিছু বলে, তখন অভিভাবককে, আমি এখন কঠোরভাবে বলতে বাধ্য হচ্ছি, অভিভাবককে সহ রাস্তায় গাছের সাথে বেঁধে রাখবেন। তারপর বাকিটা দেখা যাবে, প্রশাসনিক খবর দিবেন। কাউকে মারার দরকার নাই। যারা চিপা চাপায় বসে জুয়া খেলছে এবং রাত যখন গভীর হয় তখন মানুষের বাড়িতে চুরি করছে, মানুষের বাড়ি ঘরে শিদেল কেটে বিভিন্নভাবে চুরি করছে, হাঁস মুরগি, গরু ছাগল যার যা পাচ্ছে, হাঁড়ি পাতিল, বদনা সহ।